গুড মর্নিং। গতকাল এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল থেকে একটা কোরের নাম প্রকাশিত করেছে, যেখানে বেশ কিছুদিন আগে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল, যার জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তার জন্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম প্রকাশিত করেছে এবং সেই সাথে তাদের রিটিন টেস্ট হবে এবং তারপরে কী হবে, মৌখিক পরীক্ষা হবে। অর্থাৎ প্রথমে রিটিন টেস্ট, তারপরে ওরাল ইন্টারভিউ হবে। তো আমরা এখন দেখাবো ডিসপ্লেতে যে কাদের কাদের নাম পাবলিশড করেছে এবং কারা কারা এলিজিবল ফর রিটিন টেস্ট। দেন শর্ট লিস্ট হবে, তারপরে শর্ট লিস্টের পরে তারপরে ওরাল ইন্টারভিউ হবে। এই যে দেখতে পাচ্ছ যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের যে নাম এখানে প্রকাশিত হয়েছে, তোমরা দেখে নাও ডিসপ্লেতে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে অবশ্যই এই লিস্টটি দেখে নিতে পারো যে কারা কারা এলিজিবল। ওকে, তো এই একটা লিস্ট এবং এরপরে নেক্সট আরেকটা লিস্ট পাবলিশ করেছে। সেই লিস্টে যে কার কার নামগুলি আছে এবং কে কে এলিজিবল সেগুলি এখান থেকে তোমরা দেখে নিও। এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল থেকে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য শর্ট লিস্টেড যে লিস্ট প্রকাশ করেছে এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল, সেই ডিসপ্লেতে আমি তোমাদের সেই লিস্টটি এখন শেয়ার করছি। অবশ্যই তোমরা দেখে নিও কারা কারা এই এলিজিবল ফর দিস পোস্ট। দেন তোমাদের কি হবে, তোমাদের হবে একটা অফলাইন মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ টাইপের, যেখানে 40 নাম্বারের একটি এমসিকিউ টাইপের অফলাইন টেস্ট হবে এবং তারপরে যেসব শর্টলিস্টেড ক্যান্ডিডেট থাকবে তাদের একটা ইন্টারভিউ প্রসেস হবে। ওকে, তো তোমাদের কোথায় হবে এই রিটিন টেস্টটি, কখন, টাইম, সমস্ত কিছু এই ডিসপ্লেতে ভালোভাবে দেওয়া আছে। অবশ্যই তোমরা দেখে নিও। তো আমরা আছি এখন সরাসরি সেই এনআরএস মেডিকেল কলেজ হসপিটালের যে কোরের নামটি প্রকাশিত হয়েছে 12/8/2025, তারই কপিটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই তোমরা দেখে নিও কারা কারা এলিজিবল।